11 বছরের ছোট্ট এক পাহাড়ি কন্যার সামনে চাপ চাপ আঁধার। আঁধার পেরিয়ে পাবে কি আলোর খোঁজ? সামর্থ্যহীন অপারগ মা বাবার চোখেও ঘন অন্ধকার। প্রাণচঞ্চল কন্যা আলোর দিশারি সন্ধান করে চলেছে। কোনো অজুহাতেই লড়াকু কন্যা পিছিয়ে যাবার কথা ভাবেনি। কাউকেই তার দারিদ্র্যের কথা জানিয়ে অনুগ্রহ নিতেও আগ্রহী নয় বালিকা। কন্যা জানে তার কাছে যা দুর্লভ অনেকেই তা সহজেই পেয়ে থাকে। তার ঈর্ষা নেই, রাগ অভিমান নেই কারোর ওপর, একটাই শুধু চাওয়া, আলোর উদ্ভাস। হঠাৎ মস্তিষ্কে বিদ্যুৎ চমকিয়ে যায়। খুশিতে মাকে জড়িয়ে সমস্যা মুক্তির পরিকল্পনা জানায়। বাবাও দিশা পেয়ে খুশিতে চমকে ওঠেন। তারপর শুরু হয় অপারেশন। পাহাড়ি কন্যার পায়ে টেপ জড়ানো হলো। তাতে বালিকা লিখল বিখ্যাত এক জুতোর ব্র্যান্ডের নাম। বাবা মায়ের চোখে জল, আঁধারের রূপলি রেখা। মেয়েকে আনন্দে জড়িয়ে ধরলেন। মেয়ে তাদের প্রণাম করে এগিয়ে চলে যুদ্ধক্ষেত্রে। আন্তঃ স্কুল প্রতিযোগিতায় তাকে দৌড়তেই হবে। 400 মিটার, 800 এবং 1500 মিটার। ব্র্যান্ডের জুতোর পাশে নকল ব্র্যান্ডের জুতো পরেই। কোন খিদ্দা সেদিন বলেননি ফাইট রেহা ফাইট। তবুও অবশেষে আধার কেটে আলোর দিশারি জয়স্তম্ভে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে গলায় ঝুলছে 3টে সোনার মেডেল। ফিলিপাইনের রেহা বালোস। দেশ কাল ধর্ম বর্ণোত্তীর্ণ এক আপোষহীন সংগ্রাম। বিশেষত যারা কাঁটা বিছানো পথ দুর্লঙ্ঘ বলে এগোনোর প্রচেষ্টাকে জলাঞ্জলি দেয়, তাদের সামনে আলোর মশাল জ্বালিয়ে লড়াইয়ের মাঠ না ছেড়ে লড়াই করার অদম্য ইচ্ছা শক্তির দৃষ্টান্তের নামই রেহা বালোস।